আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমরা গতকাল পড়েছি কায়দার প্রথম পৃষ্ঠা। আজকের ভিডিওতে আমরা শিখব বা আজকের পর্ব দ্বিতীয়টি। এই পর্বতে আমরা শিখব নাদিয়াতুল কোরআন কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। এখানে বা তিনভাবে লেখা হয়েছে, একটি বা পূর্ণভাবে লেখা হয়েছে, দ্বিতীয় বাটি অর্ধেকভাবে লেখা হয়েছে এবং তৃতীয় বাটি শুধু তার দাঁত লেখা হয়েছে আর দাঁতের নিচে একটি ফোঁটা দেওয়া হয়েছে। এইভাবে আমরা আজকের অক্ষরগুলো চিনব এবং এখানে 29টি অক্ষরই দেওয়া হয়েছে। চলুন প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের পড়া শুরু করে দিই। যদি ইনশাআল্লাহ আপনি এইভাবে প্রতিদিন পড়তে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন বা পড়তে পারবেন। প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন চলুন আমরা শুরু করে দিই পড়া। বা এখন অর্ধেক, বা শুধু বায়ের নিচে দাঁতের নিচে একটি ফোঁটা, বা সদ, শুধু সদ প্রথমে পূর্ণভাবে লেখা হয়েছে, তার দ্বিতীয় সোয়াদটি লেখা হয়েছে অর্ধেক ভাবে এবং তৃতীয় সোয়াদটি শুধু সোয়াদের মাথাটি লেখা হয়েছে সোয়াদ সোয়াদ সোয়াদ। তা একই রকম ভাবে লেখা হয়েছে তা তা তা। দোয়াত দোয়াত দোয়াত। সা সা সা। আইন আইন আইন। নুন নুন নুন। গইন গইন গইন। ইয়া ইয়া ইয়া। ফা ফা ফা। জিম জিম জিম। কফ কফ কফ। হা হা হা। কাপ কাপ কাপ। খ খ খ। লাম লাম লাম। সিন সিন সিন। মিম মিম মিম। শিন শিন শিন। হা 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 হা। হাটি হা এই অক্ষরটি আবার চার ভাবে লেখা যায়, শুধু গোল করে দিলেও হা হয়ে যায়। ওর হায়ের শুধু এক সাইড নিয়েছে এবং গোল হা আছে, পেঁচানো হা আছে। এটি যদি আপনি ভালো করে লক্ষ্য করে পড়েন, মুখস্থ করে নেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তী পৃষ্ঠায় পড়তে সহজ হবে। আবারও পড়ি আমরা, আমার সাথে সকলে পড়ুন। বা বা বা। তা তা তা। সা সা সা। নুন নুন নুন। ইয়া ইয়া ইয়া। প্রিয় ভিউয়ার্স, একটি বিষয় খেয়াল করে দেখুন, বা তা সা নুন ইয়া, মোট 5টি অক্ষর। 5টি অক্ষর প্রায় শেষের লাইন যে লেখা হয়েছে শুধু দাঁত দেওয়া হয়েছে একই সিস্টেম, অর্থাৎ দাঁতের উপরে যদি একটি ফোঁটা থাকে তাহলে নুন, দাঁতের নিচে একটি ফোঁটা থাকলে বা, দাঁতের উপরে 2টি ফোঁটা থাকলে তা, দাঁতের উপরে 3টি ফোঁটা থাকলে সা, দাঁতের নিচে 2টি ফোঁটা থাকলে ইয়া। চলুন আমরা এই 5টি অক্ষর আশা করি বুঝতে পেরেছি। বা বা বা, দেখেছেন? বায়ের নিচে একটি ফোঁটা, দাঁতের নিচে একটি ফোঁটা, বা বা বা। তা
তার উপরে 2টি ফুটা দিয়েছে শেষের অক্ষরে, অর্থাৎ দাঁত, ওই দাঁতের মধ্যে 2টি ফুটার কারণে তা 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 সা। একরকম ভাবে সার শেষ অক্ষরটি শুধু দাঁত, তার উপর 3টি ফুটা দেওয়া হয়েছে। সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া। এই 5টি অক্ষর যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না অন্য জায়গায় অক্ষর চিনতে। এখন চলুন আমরা জিমের হা এবং খ এই 3টি অক্ষরগুলো চিনি। জিম একই সিস্টেমে লেখা হয়েছে। জিমের নিজে নিজে জিম অক্ষরের মধ্যখানে একটি ফুটা দেওয়া হয়েছে প্রথমটিতে, প্রথম লাইনেতে জিম। পরের জিমে শুধু অর্ধেক লেখা হয়েছে। জিমের নিচে একটা ফুটা, জিম জিম। জিমের নিচে একটি ফুটা দেওয়ার কারণে জিম হয়েছে, জিমের উপরে একটি ফুটা দেওয়ার কারণে খ হয়েছে। আর জিমের মধ্যে যদি কোনো ফুটা না থাকে, উপরে এবং নিচে যদি কোনো ফুটা না থাকে, তাহলে এটা হা হবে। জিম জিম জিম, হা হা হা, খ খ খ। এখন প্রিয় ভিউয়ার্স, সিন এবং শিনকে চিনি। সিনের হলো 3 দাঁত। এই 3 দাঁতের উপরে যদি 3টি ফুটা থাকে তাহলে শিন। দুটি অক্ষর একইভাবে লিখতে হয়, শুধু ফুটা পার্থক্য 2টির মাঝে। সিনের মধ্যে ফুটা নাই, শিনের মধ্যে 3টি ফুটা আছে। সিন সিন সিন, শিন শিন শিন। এখন প্রিয় ভিউয়ার্স, আমরা সোয়াদকে চিনব। সোয়াদটিও একইভাবে, সোয়াদ এবং দোয়াত একইভাবে লেখা হয়, শুধু ফুটা পার্থক্য রয়েছে। সোয়াদ সোয়াদ সোয়াদ, দোয়াত দোয়াত দোয়াত। আইন এবং গইন, আইন এবং গইন একইভাবে লেখা। আইনের উপর ফুটা না যদি না থাকে তাহলে সেটা আইন, আর আইনের উপর যদি ফুটা থাকে তাহলে গইন। আইন আইন আইন, গইন গইন গইন। ফা, ফার উপর একটি ফুটা থাকলে ফা বলা হয়, আর ফার উপর যদি 2টি ফুটা থাকে তাহলে কফ বলা হয়। গোল মাথা, ফায়ের মাথাটি হলো গোল। এই গোল মাথার উপর একটি ফুটা থাকলে ফা, আবার গোল মাথার উপরে যদি 2টি ফুটা থাকে তাহলে কফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফা ফা ফা, কফ কফ কফ। কাপ, কাপ কাপ একটি হলো বেকা, আরেকটি হলো আরো বেকা। কাপ কাপ কাপ। লাম লাম লাম, অর্থাৎ লাম চেনার একটু উপায় হলো লামের বাম দিকে নিচ দিক দিকে মাথা বের হয়ে যায়, এবং ডান দিক থেকেও মাথা যদি বের হয় তাহলে লাম। আর বামে যদি কোনো মাথা না থাকে তাহলে সেটা আলিফ হবে অক্ষরের। আমরা যুক্ত অক্ষর পড়ব তখন বুঝতে পারবো। লাম লাম লাম। মিম মিম মিম, হা 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 হা। এখন প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকবার পড়ি, আমার সাথে সকলে পড়ুন। বা বা বা, তা তা তা, সা সা সা, নুন নুন নুন, জিম ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন, সাদ সাদ সাদ, দাত দাত দাত, আইন আইন আইন, গাইন গাইন গাইন, ফা ফা ফা, কফ কফ কফ, কাপ কাপ কাপ, লাম লাম লাম, মিম মিম মিম, ইয়া ইয়া ইয়া, আহা আহা আহা। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি এই লেখাটিকে বা এই পেজটিকে ভালোভাবে ফলো করি বা এই পর্বটিকে ভালোভাবে শিখে রাখি, আরবি অক্ষরগুলো চিনে রাখি, তাহলে অবশ্যই আমরা কোরআন শরীফের অক্ষরগুলো চিনব সুন্দর করে। আর 1 ঘন্টা পর্যন্ত কমসে কম যদি আমরা এই পৃষ্ঠাটিকে চর্চা করি, বারবার পড়ি, তাহলে অবশ্যই আশা করা যায় আপনার পৃষ্ঠাটি মুখস্থ হয়ে যাবে এবং সামনের পর্বটি আপনার বুঝতে সহজ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স,
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করবেন আপনাদের কি কি বিষয় জানার রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।